Chicago. Petronas Twin Tower This one. is basically 451 meters. এটা তৈরি হয়েছে 1988 থেকে 2004। এটা ওরা আসলে স্পেস স্টেশনের মতো করে বানিয়েছে। সো আপনারা দেখতেছেন বার্ডের প্রবলেম। ওয়াও, পিওর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডিসপ্লে। কি এটা দিয়ে কি বোঝাচ্ছে আই এম নট শিওর, বাট Hey guys, this is Arif from Life Travel and Food. বলতেছি মেলবোর্ন, অস্ট্রেলিয়া থেকে। আমাদের আরও একটি ভ্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব মেলবোর্নের সিটির ভিতরে সায়েন্স ওয়ার্কস বলে একটা প্লেস, যেখানে সায়েন্টিফিক অনেক কিছু হাতে কলমে এবং ডিসপ্লে আকারে প্রদর্শন করা হয়, স্পেশালি টার্গেটিং টু দ্য কিডস, মানে বাচ্চাদের জন্য, সো দ্যাট তারা তাদের মতো করে দেখে বোঝার চেষ্টা করতে পারে বা বুঝতে পারে যে সায়েন্টিফিক বা সায়েন্স আসলে কীভাবে কাজ করে। সো এটা অ্যামেজিং একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমাদেরকে, স্পেশালি আমার কিডসগুলো যে পরিমাণ পছন্দ করছে যে আমি টোটালি অ্যামেজড। চলুন আপনাদেরকে এই পুরো এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে শেয়ার করবো আজকে। সো আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে একটা পুলিশ একজনকে ধরছে, আপনাদেরকে দেখায়। সো যখন এরকম ছুটি থাকে তখন খুবই সাবধানে থাকতে হবে, বিকজ এই ধরনের পুলিশের কিন্তু চারিপাশে ওরা টহল দেয়। যদি আপনার গাড়ি দেখে যে কোনোভাবে 5 কিলোমিটার্সের বেশি ওভার স্পিড, 5 কিলোমিটার্সের ভিতরে থাকলে আমার মনে হয় ওরা কিছু বলে না, বাট 5 কিলোমিটার্সের বেশি যদি ওভার স্পিড থাকে না, তাহলে ওরা কিন্তু আপনাকে ক্যাচ করবে, করে আপনাকে একটা ধরাই দেবে $300 বা $400, ইভেন মোর। হ্যাঁ, সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। নিউ সাউথ ওয়েলসে তো আছে ডিমেরিটস পয়েন্ট, ডাবল ডিমেরিটস পয়েন্ট বলে আর কি, অর্থাৎ আপনি যদি একটা অফেন্স করেন বা ভায়োলেট করেন তাহলে আপনার 3 ডিমেরিটস পয়েন্ট, আর সেম অন অফেন্সের ডাবল ডিমেরিটস পয়েন্ট দেয় যখন এই ধরনের কোনো হলিডে পিরিয়ড চলে আর কি, জাস্ট টু মেক শিওর ইউ আর রেসপেক্টিং। বিকজ হলিডে পিরিয়ড হলে আমরা করি কি, আমরা রেসপেক্ট করি না, আমরা মনে করি উই আর দ্য বার্ড, নাও উই নিড টু ফ্লাই। সো এই আর কি। সো আমরা একটু ভুল করছি, যার কারণে আমরা এখন আবার ইউটার্ন নিয়ে যাচ্ছি আর কি। আমরা এখন শহরের ভিতর থেকে ইউটার্ন নিছি। ওপরে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা হাইওয়ে আছে আর কি, তার নিচে দিয়ে আমরা যাচ্ছি বেসিক্যালি। কুল। সো আমরা পার্কিংয়ে চলে এসেছি। পার্কিং পাওয়াটা একটু ডিফিকাল্ট ছিল, বাট আমরা পার্কিং পেয়ে গেছি আর কি। সো এখন আমরা যেহেতু পার্কিং হয়ে গেছে, সো আমরা এখন ভিতরে ঢুকবো, আপনাদেরকে দেখাবো। এখানে বেশ কিছু স্পট আছে, আমরা সব কিছু কভার করবো আর কি। ঠিক আছে, চলুন। সো এই জায়গাটা দেখেন, এই জায়গাটাতে ফ্রি পার্কিং, এখানে কোনো পার্কিংয়ের আমার লাগবে না, টিকিট লাগবে না, বাট মেন পার্কিংটা ওই পাশে। জায়গাটা খুবই কালারফুল। এটা হচ্ছে সায়েন্স ওয়ার্কস। ওয়াও, এখানে this is going to be the entry. টিকিট কাটছি আমরা। 我哋唔可以喺度玩，我哋去第二邊。So you need to
have separate tickets. So Tinkertown, it's called Tinkertown. Yeah. It's a separate ticket. So you have to get it from there. Oh, so we need to go from there. All right. Thank you. হ্যাঁ বললো যে এই পাশ দিয়ে যেতে হবে ও দিস ওয়ে সেইখানে শিকাগো ইউএসএ 42 মিটার দেন এই বিল্ডিংটা হচ্ছে ফার্স্ট পজিশনে সেকেন্ড পজিশন আছে উলওয়ার্থ বিল্ডিং এই উলওয়ার্থ বিল্ডিং নিউ ইয়র্ক সিটি উলওয়ার্থ কি ইউএসএ কোম্পানি নাকি এম্পায়ার স্টেট বিল্ডিং 1931-এ আসছে তারপরে এটা হচ্ছে শিকাগো পেট্রোনাস টুইন টাওয়ার This one. is basically 451 meters. এটা তৈরি হয়েছে 1988 থেকে 2004 তারপরে এটা হচ্ছে তাইপেতে আছে 101 and the longest one is Jeddah Saudi Arabia নাম্বার 1 এটা হচ্ছে 1000 মিটার 1 কিলোমিটার আর this one is the Dubai Burj Khalifa wow সায়েন্টিফিক হ্যাঁ পুরোপুরি সায়েন্টিফিক এখানে দেখেন What is this? Big screen. Yeah, pretty interesting. এতগুলো তো দেখা আমি এক পাশে হারাই গেছি আর কি ওর আমার বাচ্চা বউ যে কোন সাইডে গেছে আমি ঠিক বুঝতে পারতেছি না দেখে আর কি দেখানো যায় এখানে সো ডিজাইন ইওর ওন ফিউচার ব্যাজ সো এটা দিয়ে কিছু একটা ব্যাজ বানানো যাবে এখানে যেমন অনেকগুলো ব্যাজ স্যাম্পল হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন স্ট্যান্ডিং ওয়েভ এর ভিতরে একটা সাউন্ড ওয়েভ দেখা যাচ্ছে সাউন্ড ইজ এ ভাইব্রেটিং ear এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব মিউজিক রিলেটেড জিনিসপত্র আছে এবং প্রত্যেকটার পাশে হিস্ট্রি বলা আছে এটা হচ্ছে 1910 সালে ফোনোগ্রাফ এগুলো হচ্ছে 1885 1858 এগুলো হচ্ছে আমাদের জামানায় ছিল আর এটা ছিল কোনো এক সময় ক্রেজ আমাদের সিডি প্লেয়ার দিয়ে গান শুনতাম আমরা আর এখন তো আসতেছে আইপডের যুগ চলে আসছে জুম করে দেখাই এটা হচ্ছে 2013 সালে এটা ইনভেন্ট হয় স্পেসশিপ সম্ভবত এটা জস বেজোস এবং আরেকজন মিলে আর কি এরা মহাকাশে মানুষ পাঠানোর জন্য এইটা ইন্ট্রোডিউস করে
কুল। এটা কি? ইয়েস, এটা ওরা আসলে স্পেস স্টেশনের মতো করে বানিয়েছে। ওয়াও, স্পেস স্টেশনের ভিতরে এনভায়রনমেন্টটা কেমন সেটা এখান থেকে দেখা যাচ্ছে, এবং দূর থেকে পৃথিবীর ভিউটা এভাবে দেখা যায়। ওয়াও, অ্যামেজিং। কোনো এক সময় এভাবে মানুষ থাকবে আর কি, বছরের পর বছর ফ্রোজেন অবস্থায়। আর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা আধুনিক রোবট। ওভারঅল অ্যামেজিং একটা প্লেস। বাচ্চা কাচ্চা নিয়ে তাদেরকে পুরা একটা, চলো লেটস গো, এদিকে পুরো জিনিসের হ্যান্ডস অন দেওয়া যেতে পারে, যে কোনটা আসলে কি। এখানে আলোর অনেক অভাব পরিলক্ষিত হচ্ছে, বাট আই গেস দ্যাটস ওভারঅল। ওই পাশে আরও আছে সাইকেল এবং অন্যান্য স্টেপ, সো ওটাও আপনাদেরকে দেখাবো। Wow, look at this. Wow, what a scientific. Able to get me after her. If you get her, you might give up. সব হাতে তৈরি করা যাচ্ছে ওয়েবগুলা। Think about it. There's a black hole. Look. Did he mention a game? The other tick this. Wait. Wow. Black hole. Black hole. Amazing. Oh, there is another black hole. অলরাইট, সো এখন আমরা যাচ্ছি আর একটা চেম্বারের ভিতরে। এখানে একটা গোলক ধাঁধার মতো লাগতেছে আমার কাছে। ওয়াও, পিওর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডিসপ্লে। কি এটা দিয়ে কি বোঝাচ্ছে আই এম নট শিওর, বাট সামথিং রিয়েলি মেবি সাগরের দৃশ্য, ভিতরের দৃশ্য, মেবি বিভিন্ন টাইপের উদ্ভিদ, বাট আই এম নট কোয়াইট শিওর। আমরা ক্যাফেতে চলে আসলাম, আউটসাইডে ক্যাফে আপনারা দেখতে পাচ্ছেন এখানে। বাট সামনেটা দেখেন গাইজ, কি সুন্দর করে রাখছে আর কি। বাচ্চা কাচ্চা খেলা করতেছে এখানে। আবার ওই বাইরে একটা পাম্পিং স্টেশন আছে, তারপর ওই পাশ দিয়ে ওই ব্রিজ দেখা যাচ্ছে। সো আমরা এখন কফি খেতে যাব, খিদা লেগে গেছে, 3টা বাজে আর কি। জায়গাটা খুব সুন্দর, দেখার মতো আসলে। সো চলুন আমরা একটা কফি খাই, খেয়ে এরপরে অন্য কিছু দেখা যায় কিনা দেখি। এখানে অনেক কিছু আছে এই জায়গাটাতে। ডিসেন্ট একটা কফি শপ। এখানে অপশন আছে, নাগেট আছে, চিপস আছে। আমরা ওয়েট করতেছি কফির জন্য এখান থেকে। আর একটা নাগেটস আর একটা চিপস নিয়ে এসেছি আমরা। ওয়াও, একটা বিউটিফুল কফি। আপনারা দেখতেছেন বার্ডের প্রবলেম। Hi. Look at this guy. It's going to accident with me. Can you believe this?
এই কফি খেলে না? অলরাইট, সেটাই আমাদের কনক্লুশন। কেমন লাগলো জানাবেন। আর এটা আমাদের ফার্স্ট ভিডিও অজমো প্রোতে 4 অ্যাকশন ক্যামেরা। নট শিওর বিকজ আমরা স্টিল লার্নিং কীভাবে এটার কালার কম্বিনেশন ঠিক করা যায়। অলরাইট গাইজ, আমরা বাসায় চলে এসেছি। দেখতে পাচ্ছেন বিশাল একটা ডে ট্যুর হলো আমাদের, পুরো সারাটা দিনই বলা যায়। আমরা ওখান থেকে সি বিচে গিয়েছিলাম, KFC-তে গেছিলাম, সব জায়গায় গেছিলাম, বাট আমরা আর ওগুলো কভার করি নাই কারণ খামাখা লেন্থি করার ইচ্ছা ছিল না ভিডিওটা। বাট আমি সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে আসবো, স্পেশালি ইমিগ্রেশন রিলেটেড কন্টেন্ট, স্টুডেন্ট ভিসা বা এমপ্লয়মেন্ট ভিসা রিলেটেড কন্টেন্ট, এবং কীভাবে আপনারা ওগুলো মাধ্যমে উপকার পেতে পারেন বা আসতে পারেন, সেগুলো আমি সবই একটার পর একটা কন্টেন্ট করবো। অ্যাট দ্য সেম টাইম আই এম গোয়িং টু রিলিজ অ্যানাদার ভিডিও ভেরি সুন, হুইচ ইজ বেসিক্যালি going to be the online income. How can you go with the online income and add some additional income on top of your real job that you have? সব কিছু হবে। আমাদের চ্যানেলের সাথে থাকেন। বাই বাই।